আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করব। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। HR হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আপনাদের সঙ্গে আমি একটি প্যানকেক রেসিপি শেয়ার করব। তো আজকের কেকটা দেখুন কত সুন্দর হয়েছে, এত সফট আর এত দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আজ আমি আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব। খুবই সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর 1 কাপ ময়দা আর 1 কাপ আটা দিয়ে আমি আজকের এই কেকটি বানিয়েছি। তো আমি প্রথমে 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়ে নেব। আর আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, 1 কাপ চিনি আমি নিয়ে নিচ্ছি। আমি যেভাবে পরিমাণ মতো নিচ্ছি সেভাবে মেপে একটু আপনারা যে কোনো একটা পাত্রে মেপে নেবেন, তাহলে ওটা দেখবেন সুন্দর হবে। তো আমি 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। ওটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে সুন্দর করে সব উপকরণগুলো আমি চেলে নিলাম। এবং আমি 1/2 কাপ গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা দিতেই হবে, ওটা না দিলে হবে না। তো আমি সব উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। সুন্দরভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমি দুধ দিয়ে অল্প অল্প করে এটাকে মেখে নেব। আমি 2 কাপ দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধটা দিয়ে সুন্দর করে আমি ওটা মিশিয়ে নেব। আমার 2 কাপ দুধ লাগবে না, তো আপনাদেরকে দেখাবো আমার কতটুকু লাগছে। সুন্দর করে আস্তে আস্তে ধৈর্য ধরে ওটাকে মিশিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি হয় এবং খুব সহজ একটি রেসিপি, এবং বাচ্চাদের তো খুব পছন্দই হবে, বড়দেরও পছন্দ হবে। বাচ্চারা তো খুব মজা করেই খাবে। অল্প অল্প করে দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি দেখুন যেভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দুধটা দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে করে জিনিসটা খুব সুন্দর হবে এবং খেতেও খুব ভালো হয়। আমার ব্যাটারটা মেশানো হয়ে গেছে, আমি ওটা সাইডে রেখে দিচ্ছি। আমি আপনাদের সঙ্গে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন ঠিক এইরকম ভাবে নিতে হবে। আমার অতটুকু দুধ থেকে গেল। আমি এবার একটা ফ্রাই প্যান বসিয়ে একটু সাদা তেল দিয়ে ওটা একটা টিস্যু বা সুতির কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিতে হবে। দিয়ে 1 চামচ করে ব্যাটারটা দিতে হবে। যে কোনো একটা মাপেই দিবেন, তাহলে সেটা সুন্দর হবে। একটা মাপেই হবে, একই সাইজের হবে। 2 মিনিট লো আছে রেখে দিতে হবে। 2 মিনিট একদম লো আছে রাখতে হবে। আপনারা ঘড়ি ধরে 2 মিনিট রাখার চেষ্টা করবেন, কিন্তু কারো গ্যাসের চুলোর আঁচের উপর নির্ভর করে। আপনারা একবার চেক করে মাঝে দেখে নিতে পারেন, কিন্তু 2 মিনিটই রাখলে পারে যথেষ্ট। 2 মিনিট রাখার পর ওটাকে উল্টে 30 সেকেন্ড রেখে দিতে হবে, তারপর তুলে নিতে হবে। দেখুন আমি যেভাবে করে দেখালাম সেভাবে করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম আমি, এবার ঢেকে দিলাম। ওটাও একদম লো আছে, 2 মিনিট রেখে দেব। দেখুন আমি সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। তো আপনারাও এইভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। 2 মিনিট লো আছে রেখে
তারপর 30 সেকেন্ড উল্টিয়ে রেখে দিলে পারে ওটা হয়ে যাবে, তুলে নিতে হবে। খুবই সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। কত সুন্দর হয়েছে দেখুন আমার কেকটা, যেমন সুন্দর কালার এবং তেমনই সফট হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে খাবেন এবং বাচ্চাদেরকে দিবেন। বাইরের কেক তো অনেকেই খায়, তো বাড়িতে আপনারা সহজেই এভাবে বানিয়ে দিতে পারবেন। তো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।